শেষ দিনের বাদশা যিনি, তিনির সমুদয় প্রশংসা। এই খে বলে আল্লাহ। এর বাদর আয়াত 4 নম্বর আয়াত, ইয়াকা নাবুদু, আমি কেউর উপাসনা করিয়ার না, বা আমরা কেউর উপাসনা করিয়ার না, একমাত্র তোমার জাইন রহমান, জাইন রহিম, জাইন শেষ দিনের মালিক, জাইন সমুদয় কুল কায়নাতের প্রতিপালক, তিনি বন্দেগী করিয়ার। এতখান 3.5 আয়াত। ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গুলাম একমাত্র তোমার সাহায্য চাইয়ার আর কেউর নাই। যত নমুনার সাহায্যের প্রয়োজন, আমরা সর্বসাহায্য একমাত্র হইয়া তাংলায় তুমি সাহায্য দাতা। ইবাদত তোমার কর্ম করিয়া, প্রশংসা করিয়া, কর্ম করিয়া, তোমার কাছে আপনার কি প্রয়োজনের জন্য সওয়াল করিয়া তুমি সাহায্য করতাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক সরল সহজ সিধা রাস্তার মাঝে পরিচালিত করো। আল্লাহর কাছে দোয়া করি আমরা রে সহজ রাস্তা, বেস্তর রাস্তা, শান্তির রাস্তা, সিধা রাস্তা, যে রাস্তা ভাই চললে তোমারে মিলে গুমরা হই না, পথভ্রষ্ট হই না, ও রাস্তায় চালাও। যে রাস্তায় চললে আমরা নষ্ট হয়ে যাই, পথভ্রষ্ট হয়ে যাই, বাদ হয়ে যাই, গুনাহগার হয়ে যাই, দুজকি হয়ে যাই, এই রাস্তায় আমরা রে চালাইও না। দোয়া হইছে না হইছে না। সলাত শব্দর অর্থ আসিল রহমত, সলাতর অর্থ আসিল নামাজ, সলাতর অর্থ আসিল আপনার কি বলে দোয়া, সলাতর অর্থ আসিল দোয়া। এখন সলাত দোয়া থামাইছেন না, না, নমাজের তকবীর তহরিমার সাথে সাথে নমাজ আরম্ভ হয়ে গেছে। তকবীর তাহরিমা করা ফরজ, তকবীর তাহরিমার সাথে সাথে অর্থাৎ তকবীর তহরিমার সাথে আমরা হাত বান্ধি লিছি, নমাজের পরিপূর্ণ নিয়ত হয়ে গেছে, অন্য কোনো কাম নাই। এখন আমরা হাজত আল্লাহর গেছে আরম্ভ করে দিছি, দোয়া আরম্ভ। পয়লা পড়িলাম সানা সুবহানাকা, নিয়তর বাদে সুবহানাকা, সুন্নত আদায় করলাম, আল্লাহর প্রশংসা করলাম, করিয়াই আল্লাহর কালাম দিয়া আবার আল্লাহর প্রশংসা শুরু করলাম। এর বাদে নিজের খামর বদলা আল্লাহর গেছে চাওয়া আরম্ভ করলাম, নিজের দৈনন্দিন জীবনের জরুরত সমস্যার সমাধান আল্লাহর কাছে চাইলাম। নমাজও লাগিয়া দোয়া আছে না না আছে, আরো আগে দি যাই। আল্লাহর যতর বিধান ছিল নমাজের মধ্যে তোমরা কোরআন তিলাওয়াত করিও, যেখান থেকে আসো নয় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নমাজ কোরআনে করিমের ভিন্ন জায়গার মধ্যে দুয়ায় মাসুরার আয়াত হল আছে, দুয়ার আয়াত অগণিত কোরআনে করিমের মধ্যে, যেমন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আসেনি না না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আসেনি না না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আসেনি না না? ঠিক রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আয়াত আসেনি না না? আল্লাহ কইছেন নামাজও যেন তাকি পড়িতে আরাম পাও, আশা নয়, সহজ হয়, সোজা হয়, শুদ্ধ হয়, ওনটা কি নমাজও কোরআন শরীফের আয়াত পড়িও, কোরআন পড়িও। এখন তো আল্লাহ কইছেন না দুয়ার আয়াত পড়িও না, নমাজ আরম্ভ করলাম, ফাতিহা দি দোয়া করলাম, এখন দুয়ায় মাসুরার আয়াত পড়িয়া যদি আপনার নমাজ পড়ি, নমাজ কি হবে না? নমাজও হবে, দোয়াও হবে, শেষ নি দোয়া বলে এখনো শেষ হইছে না, আরো আগে দি যাই। যখন আমরা তাশাহুদ শেষ করলাম, 2 রাকাত হোক 3 রাকাতি নমাজ হোক আর 4 রাকাতি, আত্তাহিয়াতু পড়া ফরজ ছিল, তাহিয়াতু তাশাহুদ পড়া আপনার কি বলে ওয়াজিব, ওয়াজিব তাশাহুদ পড়া হইয়া থাকলো ওয়াজিব, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। বাজ আপনার মুহাক্কিকিন মুফতি ওমর মাত হইয়া থাকলো আত্তাহিয়াতুর বাদে ওযু গেলে নমাজ হই যায়, বাজ মুফতি হলে কইছে। তবে আমরা আমল ইটার মাঝে নাই, সালাম ফিরানির পাক পর্যন্ত ওযু গেলে নমাজ আমরা পুরা গুরানি লাগে। আত্তাহিয়াতুর বাদে দুরূদ শরীফ পড়া হইয়া থাকলো কি কি সুন্নত, আমরা দুরূদ পড়ি না পড়ি না? হাদিস শরীফের মধ্যে আইছে বন্দায় আল্লাহর প্রশংসা দিয়া যদি কোনো দোয়া বা খাম আরম্ভ করে আর নবীর উপরে দুরূদ পড়িয়া খামরে তামাম করে, আল্লাহর প্রশংসা নবীর দুরূদ আপনার 2 from 2টার মাঝখানোর মাঝে তার জরুরতটা আছে। সিটির উপরে 2 মারতে লাগে, যার কাছে যাইতো আপনার তার আর কি দেনেওয়ালার দিকে ফ্রম মারা লাগেনি না না? মাঝখানো আপনার বিবরণ লেখা থাকেনি না না? খামর এপাশ এপাশ ফানেওয়ালা দেনেওয়ালা দুইজনের নাম, আর মাঝখানো আপনার প্রয়োজন যেটা লেখবার লেখছই। আল্লাহর নাম দি বন্দা খাম আরম্ভ করে আর রসুলের উপরে দুরূদ দিয়া নমাজের খামরে তামাম করে।
আল্লাহর নামে রসুলের দুরুদে শিলমর নমাজের মধ্যে পরিপূর্ণ পড়ি যায়, রেজিস্ট্রেশন হয়ে যায়, এডি লাগি যায়, কার্ড কুটবি লাগি যায়। আর যদি কোনো পোস্ট বক্সের মধ্যে সিটি আপনার রেজিস্টার করি ছাড়া হইয়া থাকে, যদি গন্তব্যস্থলে চিঠি পৌঁছে না, প্রেরণকারী যে কোনো সময় কর্তৃপক্ষের উপরে কেস করতে পারে। অ্যাকশন যদি ফর্মুলা জানে, তাহলে যে পোস্ট তাকে চিঠি ছাড়া হইছে রেজিস্টার করিয়া এন জেল জরিমানার ভুক্ত হইব। যদি দুনিয়ার এমন আইন হইয়া থাকে, আল্লাহর প্রশংসায় নমাজ আরম্ভ বিশুদ্ধতার সাথে, দুরুদের সাথে নমাজ শেষ। এখন আপনার রেজিস্টার রীতিমতো হয়ে গেছে তোমার নামাজ। নমাজ যখন পরিপূর্ণ রেজিস্টার্ড হইছে, যদি ফিরিস্তায় মাঝখানো মতানৈক্য করেন, তাহলে নানান জাতর জমানার আফাত আছে। এর কারণে আল্লাহর হাবিবর ফরমান, আল্লাহর নামে খাম আরম্ভ, দুরুদর রসুলের উপর দুরুদ দিয়া সমাপ্তি। এই খাম কমফির লইয়া, এই খামের খবর লইয়া, সওয়াব লইয়া আল্লাহর দরবার ও ফিরিস্তায় যাইতে খাড়াখাড়ি করেন খে আগে নিতা, অত জলদি খাম কবুল লইয়া থাকে। তাই নমাজ আলহামদু আল্লাহর প্রশংসা দিয়ে আরম্ভ হয়, আর রসুলের উপরে দুরুদ দিয়া নমাজ শেষ হয়। তাই নমাজের উপরে আল্লাহর বারবার, একবার নয় বারবার আল্লাহর রহমতের দৃষ্টি হয়। এখন পাইলাম বিরিয়া আপনার রহমত, তো সময় রহমত আসিল পাইলাম। এখন কি দুরুদ শরীফ, নমাজও দুরুদ আইছেন না? না, সলাতর অর্থ দুরুদ আসিল, চাইর অর্থ একটা দুরুদ আইছেন, দুরুদে ইব্রাহিমি। আমরা নমাজের মধ্যে সবচাইতে আসান দুরুদে ইব্রাহিমি। যদি কেউ দুরুদে ইব্রাহিমি না পড়িয়া, আরো বহুত জাতর দুরুদ আছে। কত জাতর দুরুদের নাম আপনি জানেন? দুরুদে আকবরী, দুরুদে হাজারি, দুরুদে আপনার কি তনজ্জিনা, দুরুদে নারিয়া, দুরুদে তাজ, দুরুদে শিফা, দুরুদে উম্মি, দুরুদে সালাম, হইয়া হইয়া হাজার কিসিমর দুরুদ আছে। আপনি জানেন কয়টা? বলে না, আমরা তুই দিকে কম। হে আল্লাহর বান্দাগান, যদি কেউ দুরুদে ইব্রাহিমি না পড়িয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরুদ না পড়িয়া যেমন আপনার কি বলে দুরুদে উম্মি পড়িলাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, নমাজ হইতো নাই। নবী যে ফরমাইছেন দুরুদ পড়ার লাগি, যে কোনোটা পড়লে হয়। আমরা পড়ি দুরুদে ইব্রাহিমি, পড়তে আসান। নমাজও বেশিরভাগ মানুষ এই দুরুদ পড়ই না, তার লাগি এটা আমরা রাওয়াজ হয়ে গেছে। বদলিয়া দুরুদ পড়লে নমাজ হইব, অসুবিধা নাই, তবে হিদিকে যাওয়ার দরকার নাই। আমার মাসাম আলোচনা আছিল সলাত শব্দ দুরুদর মাই, দুরুদ সলাতর অর্থ দুরুদ লওয়া হয়, সাইর অর্থ সলাতর, তার মাঝে একটা দুরুদ। নমাজ বললে আপনার কি বলেন তে ভাইলাস, সলাতর অর্থ নমাজ মিলল। 2 নম্বর সলাতে রহমত আল্লাহ করলো, বরকত আল্লাহ করলো, ইজ্জত আল্লাহ করলো, শান্তি করলো। 4 নম্বর ইয়া 3 নম্বর ইয়া থাকলো সলাত শব্দর মাঝে দুরুদর মানা আছিল, নমাজের শেষ দিকে দুরুদ আইছে। এখন আপনার সলাতর আরেক অর্থ আছিল দোয়া। এমন কোন মুসলমান আসেননি সালাম ফিরাইবার আগে আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ুন না। কুরআন শরীফের আয়াত ইন্নী যালামতু আয়াতে কুরআন দুআয়ে মাসুরা, যার অর্থ আয়াত হলো ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি আমার জানোর উপরে, তনোর উপরে, দেহর উপরে অগণিত অত্যাচার করছি, দুষ করছি, গুনাহ করছি, খুব বেশি গুনাহ করছি। আমি আমার জীবনে বহু বেশি গুনাহ করছি। তুমি হইয়া তাগলায় রহমান, তুমি হইয়া তাগলায় রহিম, তুমি গফার, গুনারে মাফ করা তুমি পছন্দ করো। আমার জীবনের তামাম গুনারে তুমি মাফ করিয়া দেও। দোয়া হইছে না হইছে না? সলাতর অর্থ দোয়া আছিল, হইছে না হইছে না? সলাতর 4টা অর্থ আছিল। একজন মানুষে তাকবীর তাহরিমার সাথে বিশুদ্ধ ওযুর সাথে নমাজের হুকুমগুলো আদায় করছে। তাই সলাতর যে 4টা অর্থ আছিল, 4টা তার মাঝে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যে মানুষে আল্লাহর বিধান ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ নির্দিষ্ট সময়ের উপরে নমাজ ফরজ করে দিছেন। যখন উক্ত সময় আইয়াজিব পাঁচান না ফরজ, নমাজের মাঝে হইয়া থাকলো 27টা ফরজ, নমাজ এক ফরজ, মূল নমাজ একটা ফরজ, কিন্তু এক ফরজে আদায় করতে 27টা তার মাঝে শামিল হইয়া থাকে। নমাজের মাঝে 27 ফরজ, 5 ওয়াক্তে 5টা ফরজ,
পাঁচবার নিয়ত করা আর পাঁচবার পাঁচটা ফরজ, পাঁচটা ওয়াক্ত মিলাইয়া 17 রেখাত নামাজ মুসলমানের উপরে ফরজ। 5 দুগুণা 10 আর 17 কত বলে 27। তাই নামাজের মধ্যে আপনার কি বলে 27, আবার নামাজের বারে ভিতরে আবার 13 ফরজ। 27 আর 13 কত বলে 40। প্রত্যেক 40-এ পরিবর্তন হয়। মানুষ তার মার ভেটো 40 দিন এক নমুনা, আবার 40 দিন আরেক নমুনা, আবার 40 দিন আরেক নমুনা, 3-40-এ 4 মাস হয়ে যায়। আখারটা আল্লাহ পূর্ণ করিলাই, তখন সূরত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এবং রূপটা ডালি দিলাই। এর কারণে আপনার নমাজও কত উপর যাইয়া দিছে 40। যে মুমিনে 40 ফরজের মাধ্যমে নমাজ আদায় করিয়া থাকে, দিন দিন আল্লাহর যাতে তার হর হকিকত হর হালতরে পরিবর্তন করতে থাকে। 40-এ বদলা বদলি আছে, 40-এ পরিবর্তন হইয়া থাকে। মানুষ যখন মরে, মরার পরেও তার কি বলে হর 40-এ পরিবর্তন ঘটে। মায়ের পেটে আসছে হর 40-এ পরিবর্তন ঘটছে। পীর সাহেব আপনার কি তসৌফ তান শিক্ষা অর্জন করতা, এতকে 40 দিনে তার তসৌফের সিল্লা আছে। আমরা তবলিগি ভাই যারা তবলিগের মধ্যে যায় তাদেরও 40 দিনে সিল্লা আছে, যার কারণ প্রত্যেকটা 40-এর পরিবর্তন আছে। নমাজও আপনার 27টা ফরজ। যে মুমিনে সঠিকভাবে আদায় করিয়া থাকে, আল্লাহ যাতে হর 24 ঘন্টা পর পর তার হালতরে বদলে। বুঝা গেল নমাজের মাঝে কয়েক বরকতর সীমানা নাই। নমাজ কেমনে পড়িমু, কিভাবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর হাবিবে ফরমাইন, আমারে জেলা নমাজ পড়তে তুমি তাই দেখো, ওলা তুমি তাই নমাজ পড়িও। নমাজ যেভাবে জেলা ইচ্ছা সেভাবে হয় না। আর নমাজ পড়িতে হইলে একদিকে নাই, আমার সময় কমাই লিছি আর আগে দিয়ে যাই না। আল্লাহর বন্দেগান নমাজ পড়তে হইলে একলা নমাজ তাই জমাতর নমাজও 27 গুণ সওয়াব বেশি। জামাত করতে হইলে ইমামর দরকার আছে নি না? না। জামাত করতে ইমাম লাগে না? না, ইমাম লাগে। জামাত আদায় করতে হইলে ইমামের দরকার। ইমাম জেসাকে হইল হইব তো। খেয়াল রাখিও মুসলমান, দুনিয়ার হালত বড় কঠিন আজের। আজ তাকি 50 বছর আগে এই জমিন ও ইমামর সম্মান আছিল বেশ, মাস্টার সাহেবর সম্মান আছিল কম। মই মুরব্বী যে গুরু আসেন ও গুরুয়ে বুঝতে পারবা, যে গুরু মুরব্বী নাই বুঝতা নাই। 40 বছর আগে ইমাম সাহেবর বেতন আছিল 50 টাকা। 40-50 বছর আগে ইমামর বেতন আছিল 50 টাকা। মনে মনে রাখবা, হিসাব বাদে মিলাইও। মাস্টার সাহেবর বেতন আছিল 30 টাকা। এলপি স্কুলের মাস্টার সাহেব কেউ তাহলে 50 বছর আগের মাস্টার সাহেব কেউ তাহলে জিকার করেন। 50 বছর আগে এলপি স্কুলের মাস্টার সাহেবর বেতন আছিল 30, মসজিদের ইমাম 50। ইমাম সাহেব বছর হজ করতে পারছো, আপনার জীবনে হজ করতে পারছেন, বউ হজ নিতে পারছেন, ও বেতনে হইছে খেনে 50-এর লগে। জানি না আপনারা হাইলাকান্দিত কিলা আছিল, আমরা করিমগঞ্জের বিভিন্ন এলাকা রোজার ঈদ আইলে মিয়া সাহেবের ডোনেশন করি হকলে তুলা তুলা ফিতরা নাই, ফিতরা নাই, ফিতরা নাই। মিয়া সাহেবে আস্তা বছরে রোজা নমাজ পড়াইছেন, তেরাবি উপলক্ষে তানে তুলা বকশিস দিও হাদিয়া। হাদিয়া দেওয়া যাইজ, ফুলাইয়া নেওয়া না যাইজ। হাদিয়া খাওয়া যাইজ। মসজিদ ইমামতি করিয়া রোজা মাস পড়াই, এবার তেরাবি পড়াই আমার 20,000 দেওয়া লাগবো না যাইজ। গাওয়ালায় 60,000 দিলে যাইজ, 1 লাখ দিলেও যাইজ। ইচ্ছায় গাওয়ালায় হাদিয়া দিছই, আর আপনি দাবি করি তেরাবি পড়াইয়া পড়াই আমার 20,000 দিবা, এগুলো হারাম জানা যাইজ। নমাজ পড়াইয়া পয়সা নেই, ফুলাইয়া নেওয়া নাই। আমরা দেশের রাওয়াজ আছে বহু জায়গায়। হাবিজ চা বলে এবারও মসজিদ নমাজ পড়াইয়া ভাইছিলা 13,000। সামনের বছর ইনো জিকাইলে হঞ্জিন আমি পারছি না। আরেক মসজিদ আলায় জিকার আপনারা হাদিয়া কেমন দেন 25, 30 হইলে আমি আইন ফুলাইছই বাবা। 30 নাই 60 তুমি লো যাইজ আছে, মানে যদি দেন তবে ফুলাইয়া আপনার কন্ট্যাক্ট হিসাবে তার কোরআন শরীফ হুনাইয়া ফোড়া আনা না পয়সা আনা না যাইজ। মাত বুঝাইতাম পারি কি মানে বুঝছি না। আনা ফুলাইয়া গাওয়ালায় বা কোনো ব্যক্তিয়ে বস্তা ভরি টেকা দিলে মেসাবে নেওয়াই গুণ যাইজ, হাদিয়া দিছে। আর ফুলাইয়া আমি কোরআন শরীফ শুনাইমো আপনারা হামসায়ালারে, আমার টেকা 20,000 দিবা, 1 বস্তা নাই 20,000, ইগুন নেওয়া না যাইজ। বুঝছেন নিমা ফুলানি নাই, এমনি যা দিতে পারো আর ইমামে যা নিতেও পারো, কোনো অসুবিধা নাই। আগর ইমাম সাহেবের রোজা মাস আইতা এখারা, ঈদর দিন ভাইতা আর এখারা হাদিয়া, বখরা ঈদ আইলে ভাইতা আর এখারা, আপনার শবে বরাত শবে কদরও আপনার ফাইতা আরে খারা। জিয়ারতে দোয়ায় বিশেষ দিন মানুষের দোয়া করাইতা, মিয়া সাহেবরা দিয়ে দোয়া করাইতা, জিয়ারত করাইতা।
আরো অন্যান্য ভিন্ন নমুনায় লিল্লাহ খয়রাত খুব বেশ দিতা বেতন আসিল 50 আর সারা বছর হাদিয়া মিলাইয়া ওই যেত আপনার আরো 3-4 হাজার বেতন হনুমানে দেখা যাইতো আপনার 300 পড়ে গেছে 50 বছর আগর মাস্টার সাহেব হোক যে 50 টাকার ঘুষও নাই বোনাসও নাই হাদিয়াও নাই লিল্লাও নাই কোনো বাজু তো নাই ওটার লাগি মাস্টার সাহেবর যে বাসিল বারে দিয়ে একটা আর মিয়া সাহেবর যে বাসিল সাইডো বাজু মিলাইয়া কয়েকটা বারে ভিতরে সাইটে হগল ভাই আছে জমাইলে বাক্কা কয়টা হইছে হুজুর হজ যাইন সুগন্ধি লাগাইন লগে তান বউরে লইয়া যাইতা এখন হালত বদলি গেছে মাস্টার সাহেবর বেতন 60,000 রিটায়ার্ড হইলে মিলে আরো 30 লাখ আর আপনার মিয়া সাহেব রিটায়ার্ড হইলে ঠেলিয়া দাগকে মুছতে দেয় মিয়া সাহেব কোনো সরকারি চাকরিজীবী রিটায়ার্ড হইলে এনে সম্মান দিয়া সংবর্ধনা দিয়া আরো বহুত কিছু আয়োজন করিয়া ফুলর মালা তুরন বহুত কিছু লাগাইয়া আপনার সভা সমিতি করিয়া ইজ্জত দিয়া বিদায় দেন বেটা সরকারি মাল পাইছে লগে সরকারে আরো টেকার এক বস্তা দে কারবার করো হজ যাও এই করো যেটা মনে করো এর বাদে তো পেনশন বাতা আছেও মিয়া সাহেবর আপনার 40 বছর বাদে চাকরি শেষ এন কইতা ইগু হরে না নীতি বুড়ো হইয়া আসছে আবো হরে না বাসা কোনটা ইগু বুঝছেননি মাস্টার সাহেব আরো কয়টা দিন থাকলে আমরা হরুতার বাল্লা হইব আর মিয়া সাহেব 40 বছর হয়ে গেছে গ্রামের কিছু মানুষের বুড়া লাগে বাসা বদলিয়া মুখ বদলিয়া নমাজ পড়তে পড়তে মুখ বদলিয়া কর দোয়া এলার মুল্লা খামা মারি ধরছে মরি যা দাঁতও পড়িয়া আসছে হরে নাই অত মজা পাইছে বুঝছনি ই সমাজ আগবাইতো কেমনে দামটা আল্লাহ যাতে মাস্টার সাহেবর দিছে না ইমাম সাহেবর মাস্টারর নয় মাস্টারর সম্মান আমি কমাইতে চাই না হেও করতে চাই না ইমাম অন্য ইমামের সম্মানের দরকার আছে এই ইমাম অর্থ ইয়া থাকলো বাদশাহ ইমামের অর্থ ইয়া থাকলো নেতা ইমামের অর্থ ইয়া থাকলো যে আমরা দায়িত্ব নিয়া নমাজ রে আদায় করিয়া থাকি জিম্মাদার একজন জিম্মাদারের সম্মান যারার জিম্মা লইছে তারার কাছে তাদের ধন সম্পদ জনাতীয় যা সংসার তাকি বেশ হইতো যেহেতু জিম্মাদারের সম্মান একজন ইমাম যেহেতু সর্দার কওমের সর্দার তাহলে আপনার সর্দারের সম্মান সর্ব অবস্থায় রক্ষা করতে হয় একজন ইমাম যার অর্থ ইয়া তাহলো বাদশার অনুসারী যারা কেউ বাদশার অপমান করতে পারে না যদি অপমান করে বাদশাহী শাসন থাকলে তার একশন জরিমানা জেল হইয়া থাকে ইমাম সাহেবের অর্থ আসিল বাদশাহ ইমামের অর্থ আসিল সর্দার মানুষে কিন্তু সেক্ষেত্রে ব্যবহার না করিয়া ইমাম রে কয় মুল্লা বেঠা মসজিদর মুল্লা বেঠায় ইস আর কইয়া মাতি লাভ নাই বেটা হরেও না মরেও না ই বেটা হরেও না মরেও না বেতন বাড়াইতো চায় না ও যে 40 বছর আগে আসিল 50 বাড়িতে বাড়িতে এখন গিয়া আজিছে কত বলে 6 থাকি 7 বড় জুড়ে মাঝে মধ্যে কেউ 10 আজকাল 10,000 আলোর বলত আপনার আল চড়া সাগর পাওয়া যায় না যে বেটায় পড়িছে না শুনিছে না আমল এমন নাই মাত কথাও জানে না আড়ল বাড়ল করি ঘুরে ও তারেও আপনার আল চাষর লাগি আনতে হইলে 10,000 নিচে মাতেও না খানি দিবাই কাপড় দিবাই টাকার জায়গা দিবাই টেকা মাসও 10,000 দিবাই বেতন বেরসরা করলে চাকর রয় না ইমাম বেটা বেতন 7,000 ডিউটি 24 ঘন্টা 3 ঘন্টা পরে 4 ঘন্টা পরে 7 ঘন্টা পরে ঘন্টায় ঘন্টায় তার ডিউটি আছে সকালে 150-200 হরুতা সবাই মক্তবর প্রশিক্ষণ দেওয়া আছে এর বাদেও যদি এক অক্ত ব্যতিক্রম হয়ে যায় যে সারা বছর নমাজও আইছে না হে আইয়া হালার মূল্যে একটা করে মসজিদে মিলে না বুঝছেন এই সমাজ আল্লাহর বন্দেগান মুল্লা শব্দ বহু বড় মুল্লা ইমাম এবং ইমাম শব্দ বহু বড় মুল্লা তো আপনার যেহেতু জেসারে খাওয়া যায় না মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি যাই মিশকাত শরীফর সবচাইতে সম্মানী সরা আপনার মিরকাতুল মাসাবি মিন মিরকাতে লেখছেন তার নাম হইল মুল্লা আলী কারি যাই না আপনার রাজা বাদশাহ ওমরে বিয়র কুফরির ফতোয়া কাতলর ফতোয়া দিছই নাই নইল্লা মুল্লা জিয়ন মুল্লা শব্দ অর্থাৎ দেশব্যাপী যাই সারার ঊর্ধ্বে জ্ঞান তানে হয় মুল্লা জ্ঞানী ব্যক্তিরে বেশি জ্ঞানী ব্যক্তিরে বেশি সম্মানী জ্ঞানী ব্যক্তিরে আমরা গাঁর মানে মনে করেন মুল্লা তো আল্লাহর বলতো লাগা মুল্লা বেটা ও আমরা মসজিদের মুল্লা করছে আরে কেহানাতুল উলামাই কুফরুন যদি প্রকৃত আলিম ইমাম হইয়া থাকে আর তুমি মুল্লা শব্দ হইয়া মূল্যায়ন হইয়া গালি দিয়া থাকো তাহলে জরুরতে ফতোয়া তালাশ করিও বিয়াতি হইলে বউ তালাক হইছে বিয়াতি হইলে এহানত যদি আলিম ওগুলোর করা নিয়ত করিয়া ইমাম রে আপনার মূল্যায়ন তোর খাসলো তোল্লা মূল্যায়ন হলা ইলা বাক্য তোমার মুখে দি ব্যবহার হইয়া থাকে বালা আলিমর কাছে গিয়া ফতোয়া তালাশ করিও বলে হুজুর আমি আলিম ওগুলোরে ঘৃণা করতে এহানত করতে
এলামি করতে গিয়া মূল্যায়ন হইয়া কইছি আমার কোনো ক্ষতি আইছে নি হুজুরের লগে লগে ফতোয়া দিবা ইমান দুয়ারো তওবা করো কলিমা পড়ো আর লগে গিয়া তসদিদে নিকাব বি আপনার স্বামী স্ত্রী দুইজনে হিজাব কবুল নয়া করো শুনছো নি মা বিয়া যা কিন্তু মুল্লারে গাইল দেওয়া বাদ দেন না হে আল্লাহর বন্দেগান মাস্টার সাহেব চাকরিজীবীর বেতন বাড়া আপত্তি নাই সমাজ উপযুক্ত ইমাম মসজিদের মধ্যে নির্বাচন করার রাখার চেষ্টা করো আর ইমামর যথা মর্যাদা দেওয়ার চেষ্টা করো যেদিন এই সমাজের ইমাম ওগুলোর মর্যাদা বাড়িব ইমাম ওগুলোর বেতন বাড়িব সম্মান বাড়িব সরে আম মানুষে জেনারেল ভোড়ানি বাদ দিয়া মুল্লা কি ভোড়াত দিবা মাদ্রাসার ভোড়াত দিবা আইজ আপনার স্কুলও বলিয়া কত বেকার বোনের যার কোনো সীমানা নাই চাকরি নাই নানান দিকে আপনার চলিয়া যার কিন্তু যারা উপযুক্ত স্থান অর্জন করছে মাদ্রাসা পড়িয়া মিয়া সাহেব বলছে এরার পয়সার কোনো অভাব নাই তোরা কয়েকদিন অপেক্ষা করো যদি ইমামর মর্যাদা বাড়ে না বেতন বাড়ে না ইমামর সম্মান বাড়ে না মসজিদ আইন তো ইমাম মিলতো না খালি ওয়াজ ঘড্ডা মানুষ মিলবো আর তাবিজ লেখরা এখন মাদ্রাসাত পড়িয়া ও যে এই সমাজে মসজিদর ইমামর দাম দে না আর তো যাওয়ার জায়গা নাই যেটা কেন অন্য কিছু বেশ পারইন না এইগুলো আমল রক্ষ হইতো ইমান রক্ষ হইতো সমাজ রক্ষ হইতো ইমামতিত্তা হইন এখন এই পয়সায় চলে না এক গুড়োয় আপনার দুকাবাজি তাবিজ লেখইন সারা নাই এক গুরু আসইন মিশামিশি তাবিজ লেখইন হায় রে বা জাদু টুনার ওয়াজ যদি করি আর উফরির ওয়াজ তে আপনারা বুঝতে পারবা কত মানুষের যে ইমান নষ্ট কত মানুষ যে ইমান নষ্ট এই তাবিজ দোয়ায় কত মুসলমান যে ইমান হারাও আর কত মিয়াসাব যে বেগতে যাইরা সারা না এক গুরু আবার ঠিক রাখো এখন বর্তমানে আলিম মিলে না ওয়াইজ মিলে ইমাম মিলে না ওয়াজ ঘড্ডা মিলে এক ওয়াজও গেলেও তো আমি আইসি না নিকানো আপনার জায়গার নাম গেছে যে তাই কাজির কুনাত 4-5 হাজার দিবা তো গাড়ি গুলা মিলাইয়া গাড়ি দিয়াও কিছু রইব 2-3 হাজার এক মাস ইমামতি করলে 7,000 গত ফরু এক রাত 5 ওয়াজ 20,000 আচ্ছা এখন ওয়াজ করতাম না ইমামতি করতাম এক রাইতে 20,000 কত সালাম যে মানুষে দিলা হাত মিলাইলা গলা মিলাইলা হুজুর হলা কত তা কইলা সম্মানও পাইলাম টেকাও পাইলাম বালা খাইলাম এক রাইতে 20,000 পাইলাম 3 মাসের ইমামতির পয়সা নান এখন আমার ইটা দেখিয়া মিয়াসাব কত আসুন বালা আলিমগুলোর ওয়াজ আপনার ইউটিউব তাকি আনিয়া ফেসবুক তাকি আনিয়া হুঁতরা মুখস্থ কিতাব পড়িয়া নাই ইউটিউব তাকি ওয়াজ আনিয়া মুখস্থ ঘটা করিয়াও গোলা পালা করি মিলাইয়া বেটা ওয়াজও যায় ওয়াইজ ওগুলোর অভাব নাই অসংখ্য ওয়াইজে ওয়াজ করা অসংখ্য টেকার লুবে আলিম অকল ইলমর দিক ছাড়িয়া মুখস্থ করিয়া খালি ওয়াজ ঘটা গিয়া টেকা লাগে টেকা 3 মাসে যদি আপনার 1 খান করি ওয়াজ করেন 90 খান যদি আপনার 1000 করি তুলাও মানছে দেন 1000 করি বাসে 90,000 3 মাস ওয়াজ করলাম 90,000 পাইলাম 12 মাস ইমামতি করিয়া 7-12-84 এর বাদেও তো 6,000 বলান বাল্লা খাইলাম ঘুমাইলাম ওয়াজ করলাম সম্মান পাইলাম ইমামতির দরকার আছেন যার কারণে ইমামর দিকে চাও সম্মান বাড়াও নতুবা কিছুদিনের ভিতরে আলিম মহল ওয়াইজ হইবার তাবিজ লেখা হইবা মসজিদ ইমাম টুকাইয়া ভাইতাই নাই জমাত কার করে করতায় 1 রেখাতে 27 রেখাত 1 রেখাতে 27 রেখা তোর যে সব পাইতায় দিকটাই সরি যাবে যার কারণে ইমাম মহল কিছু ইমাম দুকার পথ ধারণ করছে একটা ঘটনা কইয়া মাত্রে সমাধান করি দিয়ার আপার আসাম ওয়াইজ থাকি 30-40 বছর আগে বেশিরভাগ আপনার গড়িয়া মানুষ যারা আছে যারা আপনার মুমিন সিংহা আছে এরার মাঝে নমাজ টমাজ রোজা মাসলা মাসাইল হোম এরা করতাম আমরার বরাবর মানুষ তো বহুত উর্ধে আমলর দিক দিয়া জ্ঞানর ইসলামিক জ্ঞানর দিক দিয়া যার কারণে এদিকর মানুষ সেদিকে কালেকশনও যায় গেলা কোনো এক মিয়াসাব কালেকশনও একজন হইলা আলাম তারা পর্যন্ত হাফিজ চাপ ইনকান তাকে গিয়া পারোর মাঝে ইমামতি করডা কোনো এক মসজিদের মাঝে এন মোটামুটি টুকটাক আরবি জানোই সৌদি চক্কর মারিয়ে হবাই গিয়ে ইমামতি থামাই গেছেন কিছু আরবি শিকিলিছেন আলাম তারা পর্যন্ত মুখস্থ আছে সান্দা থাকে বালা বালা আলিমকল যাইতা বড় বড় সাহেবকল পর্যন্ত যাইতা এখন বদলিছে কিছু এখন সাধারণ মানুষ দেওয়া হয় আলিম সাহেব গেছেন আপনার কালেকশন ইমামে নমাজ পড়াইতরা কিছু আয়াত জায়গায় জায়গাতে মুখস্থ আছে আয়াত কিছু পড়াইতরা কোরআন শরীফর ভিন্ন আয়াত ভিন্ন মানুষের নাম আছে কোরআন শরীফ বহুত নামালা আয়াত হল আছে ইমামে নমাজ পড়াইতরা এসার মুক্তদি তাগলা 4 জন পর্যায়ক্রমে 3 মুক্তদির নাম আয়াতর মধ্যে আই গেছে ফলিতরা
وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ جعلنا البيت مثابة للناس وامنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود দুই আয়াত পড়িছেন ফির পিছনে আসলা 4 জন আর মিয়া সাহেব যাইন সান্দাত গেছেন এনে লইয়া 5 জন ইমাম সাহেব আপনার আয়াত পড়িছেন বলার বাদেও পিছন তাকিয়া নমাজ শেষ হয়ে গেছে শেষ হওয়ার বাদে যার নাম এই আয়াত আইছে না ই ভদ্রলোকে রাগ করি কইল বা ইমাম বুঝবাইছি এখন নমাজও ঘুষ লাগে নিজের নাম নমাজও আনতে হইলে ঘুষ দেওয়া লাগে ফজরের নমাজও আমার নাম পড়িবাই টেকা কত লাগবো কইলাও যত কইবাই দিমুতেব আমার নাম ওখান পড়া লাগবো তারার নাম পড়িছ নিশ্চয় তুমি ঘুষ খাইছো আমার নাম তো কইছো না কত নিতাই কব বরাগর বাঙালি তাউয়ানি এন বুধবাইলাই নসিফা মারলে রসবার হইব জেলা খান আপনার বৈশাখ চৈত্র মাসও কুইয়ার সিভিলে রসবার হয়ে বিলে বিল মিটা কম ওল্লা রসবার হইবার আশঙ্কা আছে কইলা তুমি কত দিতে পারবা কইলাও তুমি কত নিতাই কইলাও বলে আমারে দিবাই আপনার টেকা 60টা আর যদি সম্ভব হয় উঠো দিবাই 70টা বলে জিও রাজি আছি তোর নাম কিতা আমার নাম ফির আগর আয়াত তো ইব্রাহিম ইসমাইল তাহির 3টা নাম আইছে তো ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ও ইসমাইলা আন তাহিরা 3টা আইছেন বেটার নাম ফির হইয়া আইছে না ফির হইয়া কোরআন শরীফ হইলা শব্দ তো নাই এখন কি করা যায় ইমাম সাহেব আপনার ফজর রক্ত কইলা তোর নাম পড়িমু আর কোনো গুরু না বাবা কত দিবে বলে 60 টাকার 70 বলে ঠিক আছে ফজরের নামাজও খালি তোর নাম আর কেউর নাম ফজর রক্ত হোমিয়া সাহেব সান্দারিন গিয়া আজিসইন ই বেটায় সৌদি আরব কিছু ভাষা শব্দ শিখিয়া আইছে যার কারণে হে বানাইয়া কোরআন শরীফ পড়া আরম্ভ করছে পয়লা আয়াত সূরা হামদু পড়ার বাদেও পড়ে আল ফির ওয়াল খিনজির আতা কালবু কাল হিমার আপনারা যারা কোরআন শরীফ পড়া জানেন না এটা শুনিয়া মনে করবা মনে কোরআন শরীফ বলা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিতা কইছে আরবি বানাইয়া পড়িছে যে ও বাফির তুমি শুয়োর কিতা কইছে তুমি একটা শুকর আন্তা কালবুন কাল হেমার তুমি একটা কুত্তা গাদার মতো কুত্তা বালা কুত্তাও নাই কিতা করে দুয়াদের না পড়ে গালিয়ার হিমে সাহেব যে সান্দারিন তো কিছু জানরা কইলারে বেওকুফে মারি লিছে তা কি যাতো কিতা আরম্ভ করলো নমাজও আয়াত তো বেড়া লাগলে আয়াত কইয়া দিতা রুকু সজ্জায় বেড়া লাগলে তকবির দিতা এখন গিয়ে বানাইয়া পড়িছে ইনো কিতা কইয়া লুকমা দিতা যখন কোনো গুঞ্জাইশ নাই আমরা যখন কোনো যখন কেউর বাড়ির যাই তখন মাসলো ইয়া তাকলো বাড়িওয়ালার পারমিশন লইতাম এন যদি সম্পর্ক জানা তাকে চাচা দাদা ভাই বাইসাব যেটাওকে একটা সম্বোধন করি জানে কিতা ডাকিতা আমি কান জানি না কোন সম্পর্কর মানুষে ইনো আমরা কিতা করি গোলা কি মারি গোলা কি ও গোলা কি আমরা যখন ডাকা হয়ে যায় ইনো এখন গোলা কি ছাড়া উপায় নাই লুকমা তকবির দিয়া হইতো নাই ও ভদ্র লোকে করে তাই লুকমা আরম্ভ করলা দিলা গোলা কি হেন জানরা মানুষ আরবি গোলা কি দিতে হইলা ইয়া আইয়ুহাল মুতানাহনি লা তানানা কওমুন জাহিলুন লা ইয়াতাফাক্কাহুনা القرآن إلا قليلا أخذت لي 60 بعيرا 70 بعيرا و60 دراهما نصف لي ونصف لك هما متساويان فبأي آلاء ربكما تكذبان সূরা রহমানের এক আয়াত মিলাই দিছে আগে কিতাব হইছে ওবা খানেওয়ালা বাইসাব খাইও না
বুধবাইছি তুমি বুধবাইলিছ করিয়া ইতা যে গুইন্তরে নমাজ পড়িয়া হাবুলি মূর্খ অজ্ঞান জাহিল একটা তাই কোরআন বুধবাই না। আমি গুইন্তর গ্যাস তাই লইছি টেকা 60টা উঠ 70টা। আমি ইমাম আর তুমি মুয়াজিন তো ইয়ো লুকমার খারি কোনো গিয়া কিচ্ছু বুধবাইছেন না। বুধবাইলে ইমামতি যাইব আরো কত জেল জরিমানায় ভাইব। বাবা তুমি বুধবাইলিছ হিসাবে অর্ধেক তোমারে দিমু যা ফুড়াইছি আর অর্ধেক আমি, দুইজনে সমান সমান বাদ করমু, বেশ কম নাই। আর তোমার আমার দুই বেঈমানর বাদর হালত মিথ্যা বাদর হালত দিকান আল্লাহ কি ফয়সালা করতো আল্লাহ জানে। ঠগাইছে নি না না টেকাও লইল নমাজও পড়াইল, একজনের নমাজ হইছে বলে না কেউর নমাজ হইছে না, মোল্লায় তার পেট ভরি লিছে। ওলা জায়গায় জায়গায় যদি আমরা ইমাম উপযুক্ত রাখি না তাহলে নমাজের মাঝে ঠকা খাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেকরে সঠিক মুসলমান হইয়া সঠিকভাবে নমাজ পড়িয়া আল্লাহর দয়াটা হাসিল করবার তৌফিক দেখো। আশারায় আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ কিছুটা সময় আলোচনা করিয়া রহমতের আশা করিয়া মান করি বিকারী রূপ ধারণ করিয়া রাজ দরবারও হাত জুড়িছি। আল্লাহ আমরার ভাই চাইলে তোমার মায়া লাগতো নাই। রোজায় পাক গম্বুজে খাজরা মদিনা তৈবার দিকে চাইয়া দয়াল নবীজির মৌলা রহমুর রাহিমিন রোজা পাকর দিকে চাইলে নবীর গুনাহগার উম্মত রুহে তাই তোমার মায়ার নজর ফিরতো নাই। আল্লাহ রব্বুল আলামিন আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও। আমরার সঙ্গে আমরার মা বাপ ভাই বোন বিবি বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খানদান তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন আজকের এই ওয়াজ নসিহতর মজলিস রে কবুল ফরমাও, আয়োজক রে কবুল ফরমাও, সাহায্যকার মুদতগার পরামর্শদাতা তামাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ রহমুর রাহিমিন ওয়াজ পরিচালন সমিতির কবুল ফরমাও। রব্বুল আলামিন আজকের এই মজলিস এত অঞ্চলের জন্য খয়র বরকত রহমত মাগফিরাতের সবব বানাইয়া দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের দরজাতে 1000 কোটি গুণ বুলন্দ করিয়া দাও। নবীজির চেহারায় আনোয়ারে আমরা রুহে খুশর রাজি করিয়া দাও। নবীজির পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বয়স সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আকাবিরে দিন সালিহিন সিদ্দিকিন সাবিরিন শাকিরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুজতাহিদিন তামামের দরজাতে বুলন্দ করিয়া দাও। আল্লাহ তোমার কুল নেক বন্দেগানুর ওসিলাতে আমরার জীবনের বুরাইয়াতে রহমত দিয়ে মিটাইয়া দাও। রব্বুল আলামিন আমরার দেহর মাঝে জানা অজানা ছোট বড় যত বিমারাত আছে রহমত দিয়ে দফা করিয়া দাও। আয় আল্লাহ রহমুর রাহিমিন আমরার গুরবতিরে দৌলত দিয়ে বদলাইয়া দেও। আল্লাহ আমরার জিল্লত রে ইজ্জত দিয়ে বদলাইয়া দেও। আল্লাহ আমরার ঈমান রে কুওয়াত ওয়ালা করিয়া দেও। আয় আল্লাহ আমরার নেক আমল রে লুৎফ লজ্জত ওয়ালা করিয়া দেও। আল্লাহ আমরার জিন্দেগির বাকি সময় বন্দেগীর সাথে কাটাইবার তৌফিক দান করিয়া দেও। রব্বুল আলামিন দেশে বিদেশে আমরার যত ভাই বন্ধু আছে আয় আল্লাহ ইজ্জত দৌলতের সাথে শান্তি রুরে তারে কায়েম করিয়া দেও। রব্বুল আলামিন আমরার মাসাজিদ মাদারিস ওগুলোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরার মই মুরব্বিয়ান ওগুলোর দিন আখিরাতে রহমত দি সালামত ফরমাও। জীবন আমরা যার যত দিন আছে ইমানের সাথে আমলের রুহে কায়েম রাখিও। আর যেদিন আমরার মরণের ঘন্টা বাজিব দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া, শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।